হ্যালো ভিউস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ফর্ম হাতে করে নিয়ে রেখেছি। এই ফর্মটি হলো ইমোশনাল ফর্ম। এই ফর্মে এসআইআর সময় কাজে লাগবে। বিএলও এই ফর্মটি নিয়ে আসবে, আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্মটি ফিল আপ করে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন, কোথায় কী লিখতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা পাবেন। চলো তাহলে দেরি না করে আপনাদের ভিডিওটি দেখিয়ে দিচ্ছি কোথায় কী লিখতে হবে। এখনও যারা তাহির সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি একটা ফর্ম ওপেন করে রেখেছি, ফর্মটি দেখাচ্ছি। এই ফর্মটি হলো যেটা পশ্চিমবঙ্গে এখন এসআইআর চালু হয়েছে। এটা এসআইআর সবাইকে করতে হবে। এই ফর্মটি কোথায় পাবেন, আপনাদেরকে প্রিন্ট করাতে হবে কি ফর্মটি আসবে বিএলও নিয়ে, সমস্ত কিছু আপনারা এই ভিডিওতে পাবেন। ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি ভিডিওতে কেউ নতুন এসে থাকো তাহলে তাহির সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন উপরে ক্লিক করে দিবেন। আমি ভিডিও আপলোড করবো তো আপনাদের একটি নোটিফিকেশান চলে আসবে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বোঝানো হবে। এখানে দেখতে পাচ্ছেন ইমোশনাল ফর্ম, এইখানে এটাই হলো এসআইআর ফর্ম। এখানে দেখতে পাচ্ছেন সব থেকে প্রথমে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড। এখানে আপনাদের ফর্মে লেখা থাকবে বিএলওর নাম, বিএলও কন্ট্যাক্ট নাম্বার, এবং এখানে অটোমেটিক প্রিন্ট করে আসবে এই ফর্মে, বিএলও নিয়ে আসবে ফর্মটি। তারপরে এখানে বলা হয়েছে ইলেকট্রালস নেম, ইপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড। এটা কথা অর্থাৎ হলে এই বক্সে এই ফর্মটি যার নামে আসবে এখানে তার নাম লেখা থাকবে, তার ভোটার নাম্বার থাকবে এবং তার অ্যাড্রেস থাকবে। এখানে প্রিন্ট হয়ে এই ফর্মটি আসবে। তারপরে এখানে লেখা আছে এটা বক্সে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, এসি নেম, স্টেট। এখানে বলেছে প্রি প্রিন্টেড, এখানে সমস্ত কিছু প্রিন্ট হয়ে আসবে। তারপরে কিউআর কোড, একটি আপনাদের এখানে কিউআর কোড আসবে। তারপরে এখানে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, এখানে যেটা আপনাদের ভোটার কার্ডে ফটো রয়েছে পুরাতন, সেই ফটো এখানে প্রিন্ট হয়ে আসবে। তারপরে এই বক্সে পাস্ট কারেন্ট ফটো, এখানে আপনাদেরকে একটি ফটো লাগাতে হবে, এখানে আপনাদের বিএলও একটি ফটো চাইবে। তারপরে এই বক্সটি দেখতে পাচ্ছেন, এই বক্সে লেখা আছে ডেট অফ বার্থ। আপনাদের কি ডেট অফ বার্থ রয়েছে আপনারা এখানে ডেট অফ বার্থ লিখে দিবেন। তারপরে বলেছে আধার নাম্বার, এখানে বলেছে অপারেশনাল, যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে আধার নাম্বার বসাবেন, না হলে ফাঁকা ছেড়ে দিবেন। তারপরে বলেছে মোবাইল নাম্বার, আপনাদের কাছে মোবাইল নাম্বার যেটি থাকবে এখানে আপনারা এখানে সম্পূর্ণ মোবাইল নাম্বারটি লিখে দেবেন, যেটা ভ্যালিড হবে, মানে আপনাদের কন্ট্যাক্ট হয়ে সেটা সিমটি যেন চালু থাকে। তারপরে এখানে বলেছে ফাদার গার্জিয়ানস নেম, এখানে আপনাদের এখানে ফাদার্স থাকে তাহলে ফাদার বসাবেন, যদি গার্জিয়ান থাকে তাহলে গার্জিয়ান বসিয়ে দেবেন, এখানে আপনার ফাদার্স নেম বসাবেন। তারপরে এখানে বলছে ফাদার্স গার্জিয়ানস ইপিক নাম্বার, যদি আপনাদের বাবার যদি ভোটার কার্ড থাকে তাহলে এখানে ভোটার নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে এখানে বলছে মাদার্স নেম, এখানে আপনাদের নিজের মায়ের নামটি বসাবেন। তারপরে এখানে বলেছে মাদার্স ইপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল, যদি থাকে তাহলে এখানে মায়ের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিবেন। এখানে বলছে সাপোজ নেম, এখানে বলছে যদি আপনাদের বিয়ে হয়ে থাকে তাহলে এখানে সাপোজ নেমের জায়গায় বসাবেন। যদি এখানে মেয়ে ছেলের নাম থাকে তাহলে এখানে হাজব্যান্ডের নাম বসাবেন, যদি এখানে ছেলের নাম থাকে তাহলে এখানে নিজের ওয়াইফের নাম বসাবেন যদি বিয়ে হয়ে থাকে। যদি না বিয়ে হয় তাহলে এখানে ফাঁকা ছেড়ে দিবেন। এখানে বলছে সাপোজ ইপিক নাম্বার, যদি আপনার যদি বিয়ে থাকে তাহলে যদি আপনার হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডে এখানে ভোটার নাম্বার বসাবেন, যদি ওয়াইফ হয় তাহলে এখানে ওয়াইফের ভোটার নাম্বারটি বসাবেন। এই দুটি বাক্সটি আপনাদের বোঝানো হয়ে গেছে। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে, কোন জায়গায় আপনারা বোঝেননি কমেন্ট করে দিবেন, সেখানে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। এই ভিডিও যদি কেউ নতুন এসে থাকো তাহলে তাহির সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকন উপরে ক্লিক করে দিবেন। আমি ভিডিও আপলোড করবো তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে দুটি বক্স পাবেন। এখানে বলেছে ডিটেলস অফ দ্য ইলেকট্রালস অফ লাস্ট ইয়ার SIR, মানে আপনাদের এখানে 2002 সালের এখানে ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে ইলেকট্রাল নেম, যদি আপনাদের বাবার নাম 2002 সালে থাকে তাহলে এখানে বাবার ডিটেলসটি বসাবেন। যদি দাদুর নাম 2002 সালে থাকে তাহলে এখানে দাদুর ডিটেলসটি ফিল আপ করবেন। এখানে যার 2002 সালে থাকবে তা এখানে তার নামটি বসাবেন। নাম বসানোর পর তারপরে এখানে বলেছে ইপিক নাম্বার, যদি 2002 সালে নাম আছে ভোটার নাম্বার নাই তাহলে একটা এখানে ফাঁকা ছেড়ে দেবেন। যদি ভোটার নাম্বার থাকে তাহলে এখানে ভোটার নাম্বারটি ফিল আপ করবেন। রিলেটিভ নেম, এখানে যার নাম বসাবেন তার ফাদার বা মাদার নাম এখানে বসাবেন। এখানে রিলেশন, এখানে যার নামটি বসেছেন তিনি আপনার কে হয় এখানে ফিল আপ করে দেবেন। যদি আপনাদের বাবা হয় তাহলে বাবা এখানে ফাদার লিখবেন, যদি মাদার হয় তাহলে এখানে মাদার লিখে দেবেন। যদি দাদু হয় তাহলে এখানে আপনার দাদু লিখে দেবেন। তাহলে এখানে ডিস্ট্রিক্ট কী রয়েছে, এখানে আপনাদের নিজের ডিস্ট্রিক্টটি বসাবেন। স্টেট, আপনাদের এখানে স্টেট যেটি রয়েছে আপনারা স্টেট বসিয়ে দেবেন। তারপর এখানে এসি নেম, আপনাদের বিধানসভার নাম কি রয়েছে আপনারা এখানে বসাবেন। তারপরে এখানে এসি নাম্বার, আপনাদের যেটি 2002 সালে ভোটার লিস্ট রয়েছেন সেখানে এসি নাম্বার লেখা থাকবে, পার্ট নাম্বার লেখা থাকবে, SIR নাম্বার লেখা থাকবে। আপনারা সেখানে দেখে এখানে ফিল আপটি করে দিবেন। তারপরে এই বক্সে বলেছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুইচ নেম ইজ গিভেন ইন দ্য প্রভিউস কলম ইন দ্য লাস্ট SIR। এখানে 2002 সালে যদি এখানে যার নাম বসিয়েছেন তাছাড়া যদি অন্য কোনো আপনাদের ফ্যামিলির মধ্যে থাকে তাহলে এখানে তার ডিটেলস এখানে ফিল আপ করবেন। এখানে তার ডিটেলস ফিল আপ করার পর এখানে এসি নাম্বার 2002 লিস্টে পাবেন, পার্ট নাম্বার 2002 সালের লিস্টে পাবেন, SIR নাম্বার 2002 সালের লিস্টে এখানে সিরিয়াল নাম্বারটি বসাবেন। সমস্ত কিছু বসানোর পর তারপরে যেটি নিচে রয়েছে এখানে বলেছে সিগনেচার লেফট হ্যান্ড ইনফরমেশন, যদি আপনাদের সিগনেচার করতে জানে তাহলে এখানে সিগনেচার করে দিবেন। যদি থাম্ব দিচ্ছেন তাহলে এখানে থাম্ব বসিয়ে দিবেন। বসানোর পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিএলওর সিগনেচার, এখানে বিএলওর সিগনেচার করে এই ফর্মটি নিয়ে নিবে। এই ছিল আপনাদের ফর্ম ফিল আপ করা পদ্ধতি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের উপরে ক্লিক করে দিবেন। আমি ভিডিও আপলোড করবো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান চলে আসবে।